দর্শক, উচ্চ আদালত থেকে একটা দারুণ সিদ্ধান্ত এসেছে। এই সিদ্ধান্তটা যে কোনো সরকারের জন্য বেশ লোভনীয় সিদ্ধান্ত। জনগণের জন্য সিদ্ধান্তটা যাই হোক না কেন, সরকারের জন্য লোভনীয় সিদ্ধান্ত। সেই ক্ষেত্রে অনেকে আবার অভিযোগ করতে পারেন যে সরকার আদালতকে প্রভাবিত করার চেষ্টা করলো কিনা। কারণ এর আগে তো বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক সরকার, এমনকি ইউনূস সরকারের সময়ও আদালতকে প্রভাবিত করার ব্যাপারগুলো আমরা দেখেছি, যাতে আদালত ঠিকভাবে স্বাধীনভাবে কাজ করতে না পারে সেই ব্যাপারগুলো দেখেছি। সুতরাং সেটা হলে অবাক হওয়ার কিছু থাকবে না। তবে আমরা বিএনপির নতুন সরকারের কাছে অন্তত এই আস্থাটা রাখতেই পারি যে আদালতকে প্রভাবিত তারা করবে না, কিংবা করেনি, কিংবা করতে চায় না। বলছিলাম যে কিন্তু সরকারের জন্য দারুণ একটা সিদ্ধান্ত এসেছে উচ্চ আদালত থেকে। এর ফলে সরকার এখন কোনো মামলা ছাড়াই যাকে ইচ্ছা তাকে অ্যারেস্ট করতে পারবে, কারাগারে পাঠাতে পারবে। সেটাই কি, মানে অ্যারেস্ট করার পরে কারাগারে পাঠাতে পারবে না। কারাগারে পাঠাতে হলে অ্যারেস্ট করার পরে 24 ঘন্টা যে সময় থাকে না থানাতে, 24 ঘন্টার মধ্যে আসামিকে আদালতে হস্তান্তর করতে হবে। সেই 24 ঘন্টার মধ্যে কোনো একটা মামলা সাজিয়ে তাকে গ্রেপ্তার দেখিয়ে তারপরে আদালতে নিতে পারবে। এমনকি কোনো ব্যক্তিকে, কারাগারে আছে কোনো ব্যক্তির বিরুদ্ধে মামলা নেই, তাকে তার কোনো একটা মামলায় জামিন হয়ে গেছে, কিন্তু তাকে জামিন মুক্ত করতে চায় না সরকার, তাহলে মামলা ছাড়াই, কোনো মামলা নাই কিন্তু তাকে শোন অ্যারেস্ট দেখানো যাবে। এরকম একটা মানে সিদ্ধান্ত উচ্চ আদালত থেকে এসেছে। চলুন একটু এই দারুণ সিদ্ধান্তটা জেনে দেখি, বুঝে দেখার চেষ্টা করি যে এর ফলে আমাদের দেশটা কত দ্রুত সামনের দিকে এগিয়ে যাবে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম উচ্চ আদালতের কথা। উচ্চ আদালত দারুণ একটা সিদ্ধান্ত নিয়েছেন এবং এই সিদ্ধান্তটাতে সরকারের প্রচণ্ড খুশি হওয়ার ব্যাপার রয়েছে। সরকারের খুশি হওয়ার যখন ব্যাপার রয়েছে, তখন সিদ্ধান্তটা কি জানা দরকার। যুগান্তরের এই শিরোনামটা দেখে নিন। নির্দিষ্ট মামলা না থাকলে শোন অ্যারেস্ট নয়, হাইকোর্টের আদেশ স্থগিত। অর্থাৎ এর আগে মহামান্য হাইকোর্ট একটি আদেশ দিয়েছিলেন যে নির্দিষ্ট যদি কোনো মামলা না থাকে তাহলে কোনো আসামিকে, মানে কারাগারে থাকা কোনো আসামিকে নতুন করে শোন অ্যারেস্ট দেখানো যাবে না। এর কারণ কি? মানে ইউনূসের আমলেও এই সিদ্ধান্তটা একবার দেয়া হয়েছিল, বিএনপির আমলেও আবারও এই সিদ্ধান্ত এসেছে, আমরা দেখেছি। কারণ কি? কারণ হচ্ছে যে ইউনূসীয় যুগে আমরা দেখেছি যে কোনো আসামির জামিন হলেই তাকে নতুন আর একটা মামলা সাজিয়ে তাকে শোন অ্যারেস্ট দেখানো হতো, এবং সেই মামলার এজাহারে তার কোনো নাম ছিল না। অর্থাৎ কোনো মামলায় আপনি ইচ্ছা করলেই আর মানে তার যদি এজাহারে নাম না থাকে, তিনি যদি নির্দিষ্ট আসামি না হন, তার নামে নির্দিষ্ট মামলা না থাকে, তাহলে আপনি তাকে কোনো মামলায় শোন অ্যারেস্ট দেখাতে পারবেন না। হাইকোর্টের এই আদেশটা ছিল। এবার আপিল বিভাগ এই আদেশটা স্থগিত করে দিয়েছে। ফলে এই আদেশ আর নাই। তার মানে সরকার এখন ইচ্ছা করলেই যে কাউকে যে কোনো মামলায় শোন অ্যারেস্ট দেখাতে পারবে। এটা সরকারের জন্য একটা দারুণ সুযোগ, এবং সরকারের বিরোধী পক্ষকে মানে বাগে আনার কিংবা সাইজ করার একটা দারুণ সুযোগ। সুযোগটা কতটা মানবিক, কতটা অমানবিক, সেই বিতর্ক করে নিশ্চয়ই আপনারা কেউ আদালত অবমাননার দিকে যেতে চাইবেন না। শুধুমাত্র আমরা আদালত কি বলছেন সেটা আলোচনা করতে পারি, কিন্তু আদালতের সিদ্ধান্তের সমালোচনা করতে পারি না। সেই কারণেই বলছি যে সিদ্ধান্তটা দারুণ সিদ্ধান্ত। নির্দিষ্ট কোনো মামলা না থাকলে কোনো ব্যক্তিকে শোন অ্যারেস্ট, গ্রেপ্তার কিংবা অন্য কোনোভাবে হয়রানি করা যাবে না, এই আদেশ স্থগিত করে দিয়েছেন আপিল বিভাগ। এবং মানে একই সঙ্গে এ সংক্রান্ত হাইকোর্টের রুল 4 সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আদালত। রুল কিভাবে নিষ্পত্তি করবেন? মানে আপনি তো উচ্চ আদালত থেকে বলেই দিলেন যে এই মানে আদেশ গ্রহণযোগ্য না,
সুতরাং হাইকোর্ট তো এখন মানে ওই রুলের ব্যাপারে হয় রুল প্রত্যাহার করবে কিংবা রুলের ব্যাপারে এমন সিদ্ধান্ত দেবে যে আগের সিদ্ধান্ত আর কার্যকর হবে না, ব্যাপারটা আগে পূর্বে যেরকম ছিল সেরকমই থাকবে। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষের শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন ও অ্যাডভোকেট সৈয়দ মামুন মাহবুব। এর আগে কোনো ব্যক্তির বিরুদ্ধে কোনো মামলা না থাকলে বিবাদীদের তাকে শোন অ্যারেস্ট, গ্রেপ্তার কিংবা অন্য কোনোভাবে হয়রানি করা যাবে না বলে রায় দেন হাইকোর্ট। কয়েকজন ব্যক্তির ক্ষেত্রে এই রায় দেয়া হয়। একই সঙ্গে আবেদনকারীকে বারবার শোন অ্যারেস্ট দেখানো এবং শুধুমাত্র তাকে হয়রানি, অপমান ও নিপীড়নের উদ্দেশ্যে গুরুতর প্রকৃতির মিথ্যা মামলায় জড়ানোর জন্য বিবাদীদের গৃহীত পদক্ষেপ কেন বেআইনি, আইনগত কর্তৃত্ব বহির্ভূত এবং আইনগত কার্যকারিতাবিহীন ঘোষণা করা হবে না এবং আবেদনকারীর বিরুদ্ধে নির্দিষ্ট কোনো মামলা না থাকলে তাকে শোন অ্যারেস্ট, গ্রেপ্তার বা হয়রানি না করার নির্দেশ কেন প্রদান করা হবে না, এই মর্মে রুল জারি করা হয়েছিল। পরে হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে যায় রাষ্ট্রপক্ষ এবং রাষ্ট্রপক্ষ যে আপিল করেছে সেই আপিলের পক্ষে আপিল বিভাগ রায় দিলেন এবার যে না, সমস্যা নেই, হাইকোর্ট যেটা বলেছে সেটা আমরা মানছি না, হাইকোর্টের এই আদেশ বাতিল। এখন আপনারা সরকার যাকে মনে করবেন যে আপনার কারাগারে রাখা দরকার, শোন অ্যারেস্ট দেখানো দরকার, আপনারা যে কোনোভাবে যে কোনো মামলায় তাকে শোন অ্যারেস্ট দেখাতে পারবেন। সেই মামলায় এজাহারে তার নাম থাক আর না থাক, তার বিরুদ্ধে নির্দিষ্ট কোনো মামলা থাক আর না থাক, আপনার যদি মনে হয় যে কাউকে কারাগারে রাখতে চান তাহলে পুলিশকে বলে দেন কোনো একটা মামলা খুঁজে বের করে তাকে ওই যে অজ্ঞাতনামা আসামি সেই আসামির তালিকাতে ঢুকিয়ে তাকে শোন অ্যারেস্ট দেখিয়ে দিবে, তাহলে এই কারাগারে থাকবে। এটা একটা দারুণ সিদ্ধান্ত। আমার মনে হয় যে যুগে যুগে বাংলাদেশে যারাই সরকারে আসবেন তারাই এই সিদ্ধান্তটাতে খুশি হবে, যারা সরকারে থাকবে না তারা অখুশি হবে। তো সরকারকে খুশি করা তো একটা বড় ব্যাপার। চলুন আমরা সবাই সরকারকে খুশি করি এবং সরকারকে খুশি করার এই প্রয়াসকে দারুণভাবে স্বাগত জানাই। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে, তবে সেই ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন যে মতামতটা যেন আদালত অবমাননার ব্যাপার না হয়। ভালো থাকবেন।